মুক্তা হলো জীবন্ত ঝিনুকের দেহের ভেতরে জৈবিক প্রক্রিয়ায় তৈরি এক ধরনের রত্ন। আভিজাত্য ও শৌখিনতার প্রতীকও এই মুক্তা। শুধু অলংকার হিসেবেই নয়, মুক্তার রয়েছে অনেক ধরনের ব্যবহার। মুক্তার গুঁড়া দিয়ে তৈরি হয় ক্রিম ও প্রসাধনী। এছাড়া ঝিনুকের খোলস ও মাংসের রয়েছে নানান ব্যবহার। বিশ্বের অনেক দেশই ঝিনুক চাষ করে মুক্তা উৎপাদন করে আসছে। বাংলাদেশেও এর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা মুক্তা চাষকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে চলেছেন। আমাদের দেশে সেটি হচ্ছে জলবায়ু আবহাওয়া আমাদের মুক্তা চাষের অনুকূল, অত্যন্ত নারী বান্ধব। কারণ দেখা যাচ্ছে যে এই কাজটি ঘরে বসে করা যায় এবং এটা শারীরিক কোনো পরিশ্রমের কাজও না। প্রাকৃতিক পদ্ধতি ছাড়াও 3 পদ্ধতিতে মুক্তা চাষ করা যায়। প্রত্যেকটি পদ্ধতিতেই সাফল্য পেয়েছেন গবেষকরা। যে কোনো ধরনের ইমেজ, ছবি, সেটি ঝিনুকের মধ্যে ইনসার্ট করে দিয়ে এই লেয়ারটা, মুক্তার লেয়ারটা পড়ে এবং ছবিটা লেয়ার দিয়ে ঢেকে যায় ও ইমেজ মুক্তা হয়। ইমেজ মুক্তা খুব সফলভাবে আমরা আমাদের এখানে তৈরি করতে সক্ষম হয়েছি। এদেশের আবহাওয়া মুক্তা চাষের জন্য বেশ উপযোগী। ঝিনুকের প্রজননটাও যেন সঠিকভাবে হয় সেদিকেও লক্ষ্য রাখছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ঝিনুক সংগ্রহ করার পরে অপারেশন করি, পোস্ট অপারেশন ট্রিটমেন্ট নেই। পোস্ট অপারেশন ট্রিটমেন্ট নেওয়ার 21 দিন পরে আমরা পুকুরে নিয়ে আসি। সুনামগঞ্জে এরই মধ্যে শুরু হয়েছে মুক্তা চাষ। দেশি ঝিনুক দিয়ে আরো কিভাবে বড় মুক্তা চাষ করা যায় সে বিষয়ে কাজ করছেন গবেষকরা। এছাড়া বিদেশি ঝিনুকের উৎপাদন বাড়ানো নিয়েও চলছে গবেষণা। দেশীয় যে মজুদটা আমাদের আছে দেশীয় ঝিনুকের, এখান থেকে যদি আমরা মুক্তা তৈরি করতে পারি, এটি আমাদের জন্য খুবই লাভজনক হবে। আমার বাড়ির আঙিনায় যে পুকুরটুকু আছে যেখানে মাছ চাষ হচ্ছে, সেখানে ঝিনুক ছেড়ে দিলে সহজেই ওই ঝিনুক থেকে আমরা মুক্তা উৎপাদন করতে পারি। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে বাংলাদেশে মুক্তা চাষ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেন গবেষকরা।